আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে পরিসংখ্যান চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করতেছি। আমার শিক্ষার্থীরা অনেকবার অনুরোধ করার ফলে আজ আমার এই ক্লাসটা নিতে হচ্ছে। আমি এটা করিনি এই পর্যন্ত ভিডিও, এই ফার্স্ট পরিসংখ্যান নিয়ে শুরু করতে যাচ্ছি। তো যেহেতু ভিডিও করছি, তো তোমরা অবশ্যই একটু ভালো করে খেয়াল করবা, এটা পরীক্ষা আসতে পারে বা এই ধরনের কোয়ালিটির অঙ্কই আসবে, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, এটা আমি ঢাকা বোর্ড 2024 নিয়ে আলোচনা করতেছি। এখানে দেখো 40 জন শিক্ষার্থী বাংলায় প্রাপ্ত নম্বরের সংখ্যা সারণী দিয়ে নিচে দেওয়া আছে। দেখো এখানে প্রাপ্ত নাম্বার, এগুলো প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, আর এখানে গণসংখ্যা 6, 16, 12, 13, 20, 5, 4, 3, 1। ঠিক আছে? এখন দেখো প্রচুরক শ্রেণীর মধ্যম মান নির্ণয় করো। এখন দেখো এটা ক নম্বরে প্রশ্ন করছে। তারপরে এখানে তোমার মধ্যমান নির্ণয় করতে বলছে। এখন বর্ণনা সহ উল্লিখিত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। দেখো মেইন উদ্দেশ্য হলো বহুভুজ অঙ্কন করা, এবং এর লেখাটা কিভাবে লিখতে হয় তোমরা ম্যাক্সিমাম এটা ভুল করো, ঠিক আছে? তাই আমি এই ভিডিওটা এইটা নিচ্ছি যে বহুভুজের একটা করব, আর হলো তোমার গণসংখ্যার একটা করব, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমরা এটা যদি করি, তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান কি এটা একটু ভালো করে খেয়াল করো। আমরা এটা এখানে করে নিব। দেখো প্রচুরক শ্রেণীর মধ্যমান এখানে ক নম্বরে কোনটা আসছে একটু খেয়াল করতে তোমরা ভালো করে। এখানে দেখো প্রচুরক শ্রেণীর মধ্যমান, এখানে দেখো গণসংখ্যা সর্বাধিক গণসংখ্যা কোনটা? সবচেয়ে বড় সর্বাধিক গণসংখ্যা আছে কত? 20, ঠিক আছে? এটা হলো তোমার সর্বাধিক বার আছে, কত বার আছে? 20 বার আছে, যার মধ্যে কত 51 মাইনাস 60, মানে 51 থেকে এই শ্রেণী আছে। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি, এখানে গণসংখ্যা তোমরা এরকম খুঁজে সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা খুঁজবা, সর্বাধিক কত এতবার আছে, এতবার আছে, কত আছে দেখো 51, 60, ঠিক আছে? 51 থেকে 61 এটা দেখো আছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি এটা থাকে তাহলে এখানে দেখো এই শ্রেণীতে, এখানে শ্রেণীতে লিখে নিতে পারো। দেখো এই শ্রেণীতে, তাহলে দেখো প্রচুরক শ্রেণী, সুতরাং প্রচুরক শ্রেণী আছে কত এখানে আমাদের, দেখো এত, এটা হলো আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে এটার যদি মধ্যক নির্ণয় করি, তাহলে দেখো মধ্যবিন্দু, এত এর মধ্যবিন্দু, সুতরাং মধ্যবিন্দু বলতে এখানে দেখো দুইটা সংখ্যা, তাহলে 51 প্লাস এত ভাগ 2, তাহলে কত? 60 আর 50, 111 এত। এটা যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে দেখো এটা 2 দিয়ে ভাগ করলে লাগবে 55.5, ঠিক আছে? দেখো এটা হলো আমাদের মধ্যমান, ঠিক আছে? তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? এত। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন আমরা দেখো মধ্যক নির্ণয় করব। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? মধ্যকের জন্য একটা সারণী তৈরি করতে হবে, ঠিক আছে? তোমরা জানো মধ্যকের জন্য আমাদের সারণী তৈরি করতে হয়। তাহলে দেখো আমরা একটা সারণী তৈরি করে নিই। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো মধ্যক নির্ণয়ের জন্য আমরা যে সারণীটা তৈরি করব, মাথায় রাখবা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টা আছে। তাহলে আমরা মোট 11টা ঘর টানবো, কারণ তারপরে নিচে আমাদের একটা যোগের জন্য সারণী তৈরি করতে হবে। দেখো আমি এখানে খ নম্বরের জন্য সারণী তৈরি করেছি। দেখো এখানে আমি 11টা ঘর টেনেছি, তোমরা এরকম ঘর টানবা 1, 2, 3, এটা 3টাই দিবা। তারপরে দেখো এখানে 11টা ঘর টানবা। তাহলে দেখো আমি এখানে লিখে নেই। এখানে দেখো আমাদের আছে কি প্রাপ্ত নাম্বার, প্রথমে লিখতে হবে কি প্রাপ্ত নাম্বার, তারপর লিখবো হলে গণসংখ্যা, তারপর লিখবো হলে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এটা লিখবো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে দেওয়া আছে আমাদের, আমরা প্রথমে এই যে প্রাপ্ত নাম্বার এইখান থেকে এটা আমরা লিখে নিব। দেখো এই যে এখান থেকে যেটা আছে সবটি তোমরা প্রাপ্ত নাম্বারে লিখে নিব। আমি লিখে নিই একটু। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি প্রাপ্ত নাম্বার এবং গণসংখ্যা দুইটা যেহেতু দেওয়া আছে, আমি দুইটা এইভাবে লিখে নিয়েছি। এখন দেখো আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করবো। এখন দেখো তোমরা জানো ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে কি আছে 6, এখানে 6 নামাবা, এই 6 এর সাথে এই 16 যোগ করবা, তাহলে 6 আর 16 কত হচ্ছে 22, 22 এর সাথে তোমরা যোগ করবা কত 22 এর সাথে 12 যোগ করলে হচ্ছে 34, 34 এর সাথে 13 যোগ করবা হচ্ছে কত তোমার 47, আবার এই 47 এর সাথে যোগ করবা হচ্ছে কত 67, 67 এর সাথে 5 যোগ করবা
67 5 যোগ করলে হচ্ছে 72 72 72 এর সাথে 4 যোগ করবা হবে কত 76 76 এর সাথে 3 যোগ করবা 76 এর সাথে কত যোগ করবা 3 যোগ করবা তাহলে হবে 79 আর 1 যোগ করলে কত হবে 80 ঠিক আছে এখানে দেখো আমাদের 80 গণ সংখ্যা চলে আসছে তাহলে এখানে দেখো n সমান সমান আমরা এখানে কত দিব 80 এখানে দেখো গণ সংখ্যা আমাদের কত 80 এখানে মোট লিখবা তোমরা ঠিক আছে এটা হলো আমাদের ক্রমযোজিত গণ সংখ্যা দেখো এইভাবে তোমরা ই করবা তাহলে তোমরা কি বুঝতে পেরেছো ক্রমযোজিত গণ সংখ্যা কিভাবে বের করতে হয় এখানে 6 আছে এই 6 টা সরাসরি নামাবা তারপর এই 6 এর সাথে 8 এটা যোগ করবা তাহলে দেখো এখানে নামানো 6 আর হলে 16 এখানে কত 6 6 12 আর হাতের 1 22 ঠিক আছে তারপর 22 এর সাথে এটা যোগ করবা দেখো 2 দুগুণে 2 আর 2 4 2 আর 1 3 34 এভাবে কি ক্রমান্বয়ে ক্রমযোজিত গণ সংখ্যা হবে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা তারা অবশ্যই জানো আর যারা নবম দশম শ্রেণীতে নতুন তাদের জন্য এটা একটু ভালো করে ফলো করে দেবা ঠিক আছে তাহলে দেখো এখানে যখন আমরা মধ্যক নির্ণয় করব তাহলে দেখো এখানে আমরা n এর মানটা শুরু করব এখন কেমন এখানে দেখো n আমরা নিব এখানে n সমান সমান কত আছে 8 ঠিক আছে n সমান সমান যখন 8 হবে এবং দেখো তাহলে যদি আমরা এরকম নেই n/2 তাহলে আসছে কত 8 8 এর যদি সরি 80 এখানে এত তাহলে এখানে 2 দিয়ে বদলে আসছে কত 40 তাহলে 40 আসতেছে ঠিক আছে দেখো তাহলে 40 তম পদের অবস্থান এখন দেখো এই 40 তম পদের অবস্থানটা কোথায় সেটা আমরা বের করব যেমন 40 তম পদের অবস্থান যদি বের করতে পারি তাহলে আমরা খুব সহজে এটাকে করতে পারবো তাহলে একটু খেয়াল করতে এখানে দেখো 40 তম পদ কোথায় আছে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের বোঝানোর জন্য দাগ দিচ্ছি দেখো এখানে 6 তাহলে এখান থেকে এখানে আছে কত 6 থেকে এখান থেকে 7 থেকে এখানে আমি বুঝাই দেখো এখানে লিখছিলাম এখানে আছে তোমার 7 থেকে 22 পর্যন্ত সংখ্যাটা এখানে আছে আবার এখানে আছে 22 থেকে 34 পর্যন্ত সংখ্যা এখানে 23 থেকে 34 পর্যন্ত সংখ্যা এখানে আছে প্রিয় শিক্ষার্থীরা আবার এখানে দেখো তাহলে 35 এর থেকে 47 পর্যন্ত সংখ্যাগুলো এটাই আছে আবার এখানে দেখো 48 থেকে 67 পর্যন্ত এখানে আছে তাহলে দেখো এই যে 35 থেকে 40 35 থেকে 47 এর মধ্যে আমার কি আছে এই যে এই 40 নম্বর আছে ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের কি এইটা হচ্ছে আমাদের এখন তাহলে কি মধ্যমান এই জিনিসটা হচ্ছে কত মধ্যমান তাহলে 40 তম পদের অবস্থান দেখো আমি এখানে লিখতে পারি যে দেখো সুতরাং এততম পদের অবস্থান কোথায় আছে বলো তো 51 এই দেখো 41/50 এত অবস্থান আছে তাহলে দেখো এখানে আমরা যদি মধ্যক নির্ণয় করি তাহলে এখানে দেখো সবচেয়ে আমাদের যেটা লাগবে সবসময় মাথায় রাখবা এখানে আমাদের এই যে এই ফার্স্ট মানটা লাগবে ঠিক আছে ফার্স্টের মান লাগবে তাহলে এখন দেখো এখানে আমরা মধ্যক যখন বের করব যখন আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো তখন আমাদের কিসের মান লাগবে বলো তো প্রথমে লাগবে আমাদের এটা দেখো এল ঠিক আছে তাহলে এখানে আমরা এটা বলতে পারি কি দেখো ফন্ট আপ এই তিনটা মান লাগবে আমাদের এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা কি দেখো এইটার আমরা এল দ্বারা চিহ্নিত করব ঠিক আছে তাহলে দেখো তারপর আস্তে আস্তে কত এটা হলে এফ এম আর এটা হলে কি তোমার মনে আছে এফ সি ঠিক আছে তাহলে আমরা কি ফন্ট আপ তিনটে নিব কি নিব ফন্ট আপ তোমাদের বোঝানোর জন্য নিব এখন দেখো এখানে আমরা সাইড নোট করব এখানে দেখো সাইড নোট করলে তোমরা আরো ক্লিয়ার বুঝে যাবে এখানে দেখো এল সমান সমান 41 তারপর দেখো এখানে এফ এম সমান সমান কত 32 তারপর তোমার এফসি সমান আসছে কত 34 ঠিক আছে দেখো মিডিয়াম হচ্ছে আর আমাদের এখানে দেখো ডিসটেন্স আছে কত 21 থেকে 11 থেকে 20 তার মানে এখানে আমাদের পার্থক্য আছে কত 10 করে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের কত 10 ঠিক আছে এই ছিল আমাদের কত 10 তাহলে এখন দেখো আমরা মধ্যক নির্ণয়ের সূত্র যদি লিখি ইনশাআল্লাহ আমরা এখন সবগুলি পেয়ে যাব তাহলে দেখো মধ্যক নির্ণয়ের সূত্র তোমরা জানো সবাই l প্লাস এত দেখো n/2 ফাংশন fc এখানে দেখো n/h fm ঠিক আছে এটা হলো আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা মানগুলো বসাই দেব l এর মান হতো 41 প্লাস এই দেখো n/2 এই যে n/2 সমান কত আছে এখানে 40 এখানে 40 বসাও fc এর মান কত আছে 34 বসাও ইনটু h এর মান কত 10 fm এর মান কত 13 ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে সুন্দরভাবে তোমরা নামায় দেখো 40 এর থেকে যদি 34 যায় তাহলে এখানে কত থাকে 6 থাকে এখানে দেখো 10/13 দেখো এখানে আমরা এটা এভাবে নামালাম তারপরে কি করব 6 10 কে 60 তে গুণ করে দাও 60 এখানে দেখো এখানে আমরা একটু ক্যালকুলেশন করব 60 কে 13 দা ভাগ করব প্রিয় শিক্ষার্থীরা যদি 60 আমরা 13 দা ভাগ করি দেখো কত হয়তো 60 ভাগ হলে কত
13, তাহলে আসতেছে কত 4.61, দেখো 4.615, তাহলে আমরা 62 লিখতে পারি। 4 পয়েন্ট এত বা সমান সমান যদি আমরা লিখি তাহলে আসতেছে কত 45.62, ঠিক আছে। তাহলে আমাদের মধ্যক আসতেছে কত 45.62, এটা আমাদের মধ্যক, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও সমস্যা, বিন্দু মাত্র সমস্যা, অবশ্যই এটা কি করবা, কমন করতে ভুলবা না, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা গ নম্বরটা দেখবো, কেমন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বর্ণনা সহ উল্লেখিত উপাত্ত সমূহ গুণ সংখ্যা বহুভুজ আমরা নির্ণয় করব। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা একটু সাবস্ক্রাইব করে নিও, এতে তোমাদের সুবিধা হবে। যদি ভালো না লাগে তাহলে দরকার নেই। তো তাহলে চলো আমরা কি বর্ণনা সহ উল্লেখিত উপাত্ত হতে গুণ সংখ্যার বহুভুজ অঙ্কন করি। তাহলে এখানে দেখো প্রাপ্ত নাম্বার ও গুণ সংখ্যা দুইটা দেওয়া আছে, এ থেকে কি করবো আমরা গুণ সংখ্যা সারণী তৈরি করে নিব, ঠিক আছে। বহুভুজের জন্য সারণী তৈরি করব, কেমন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে প্রাপ্ত নম্বর উঠাইছি। দেখো গুণ সংখ্যা বহুভুজের জন্য সারণী তৈরি করতে হলে তোমাদের কি করতে হবে, এরকম তিনটে ঘর টানতে হবে। প্রাপ্ত নাম্বার এবং শ্রেণীর মধ্যমান এবং গুণ সংখ্যা, এটা বের করতে হবে তোমার। দেখো গুণ সংখ্যা এখানে দেওয়া আছে, গুণ সংখ্যাটা আমরা তুলে নিই 6, তারপর আসতেছে 16, 12, এটা দেওয়া আছে, তারপর 13 দেওয়া আছে, তারপর দেওয়া আছে তোমার 20, তারপর দেওয়া আছে 5, তারপর দেওয়া আছে 4, তারপর 3, তারপর 1, এই কটা দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো এর মধ্যমান নির্ণয় করবো, তাহলে এই দুইটা যোগ করে কি করো, দুইটা ভাগ করো, তাহলে দেখো 20 আর হলে কত 11, 30, 31, তাই না। 31 ভাগ করলে 15 পয়েন্ট কত হবে 5 হবে। দেখো এটা 31, তাহলে দেখো এইটা এবার যোগ করো, তাহলে আসছে 51। এখন দেখো সবসময় আমরা যত শ্রেণীর বিদ্যালয় আসে ওইটা বাড়াই দাও, 10 করে বাড়াই দাও, তাহলে এখানে আসবে 25.5, তারপর এখানে আসবে 35.5, তারপর 45.5, 10 করে যোগ করে দিবা সবটির সাথে, তাহলে দেখবে অটোমেটিক্যালি মিলে গেছে 5.5, 65.5, তারপর তোমার 75.5, 85.5, 95.5, ঠিক আছে। দেখো এইভাবে যদি 10 যোগ করে দাও দেখো অটোমেটিক্যালি মিলে গেছে গুণ সংখ্যা, ঠিক আছে। দেখো এইভাবে আমরা গুণ সংখ্যা তৈরি করব। তারপর দেখো এখন আমাদের কি করতে হবে, এই অনুযায়ী আয়ত আমাদের কি করতে হবে, তোমার গুণ সংখ্যার বহুভুজ অঙ্কন করতে হবে। দেখো গুণ সংখ্যার বহুভুজ অঙ্কন করতে হলে এইখানে একটু লিখতে হবে, তারপরে আমরা গুণ সংখ্যার বহুভুজটা অঙ্কন করব, ঠিক আছে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি হালকা করে একটু লিখি যে শখ কাগজে লেখা করবো। আগে তোমরা শখ কাগজটা এঁকে নিতে পারো, আচ্ছা ঠিক আছে। আমি এঁকে নিয়ে তারপর ওইটা অনুযায়ী তোমাদের লিখবো। আগে আমরা এঁকে নিই শখ কাগজটা, হ্যাঁ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথমে এইভাবে একটা গ্রাফ পেপার নিবা তোমরা। তারপর দেখো গ্রাফ পেপার থেকে আমরা এইখানে দাগটা নিব। এখানে দেখো প্রথমে আমরা ভূমি, তারপরে উলম্ব নিব। এখানে দেখো ভূমি আসতেছে, এখান থেকে দাগ নাও, এটা সুন্দর করে দাগটা দিবা তোমরা, কেমন। তারপর দেখো এটা দাগ দিলাম আমি, তারপর এখানে এক ঘর বাদ রেখে আমরা করি, যা জানি আমাদের দেখা চিত্র করার সুবিধা হয়। দেখো একটু মনোযোগ সহকারে, ঠিক আছে। এই যেটা আমরা নিয়ে নিলাম, দেখো বা কি গুণ সংখ্যা। তাহলে এখানে দেখো আমরা প্রথমে লিখবো কি, এখানে 0 দাও। তাহলে দেখো এখানে দেখো একটা ভাঙতে কাগজ এখানে দিতে পারো বা ভাঙা দিতে পারো। এখানে দেখো x নাও, এখানে x নাও, আর এখানে দেখো প্রত্যেকটার মান বসাও, এখানে 5 করে বসাবা, এখানে দাগ দিয়ে নাও। এখানে দেখো 5, 10, 15, 20, 25, 30 পর্যন্ত নিলেই হবে। আর এখানে দেখো 5 পর্যন্ত এখানে আমরা বসাবো। এইটা 5টা নাও, এখানে 5 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 নাও, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এখানে দেখো আমাদের মধ্যমান, শ্রেণীর মধ্যমান আছে যেটা, সেটা এই যে 50.5, তার 15.5 এইখানে আমাদের নামবে। এখানে আমরা লিখতে পারি, দেখো। তাহলে প্রথমে দেখো এখানে আমরা একটা এখান থেকে দিয়ে দিব। তাহলে প্রথমে আমাদের আসতেছে কত, প্রথমে যেটা আসবে সেটা 5.5 আসবে, 5। এখান থেকে আমরা শুরু করব। এখানে দেখো 15.5, তারপরে 25.5, তারপর তোমার 35.5, 45.5, 55.5, তারপর তোমার আসতেছে কত 65.5, তারপর আসতেছে তোমার 75.5, এখানে 85.5, ঠিক আছে। দেখো আমাদের একটু দাগটা বাড়াইতে হবে, আমাদের কম হয়ে গেছে একটু। প্রিয় শিক্ষার্থী দেখো 85.5, তারপর আমাদের কত 95.5, তাহলে এখানে আমাদের 95.5 আসছে, ঠিক আছে। আর এখানে আমাদের 100 তোমার
100.5 ওটা আমাদের দরকার নেই, যেহেতু আমাদের 95 পর্যন্তই আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা লিখব, দেখো এখানে লিখব কি আমরা শ্রেণীর মধ্যমান, এখানে লিখবে তোমরা শ্রেণীর মধ্যমান, ঠিক আছে। আর এইখানে লিখবা প্রিয় শিক্ষার্থীরা, দেখো এইটা আমি এইভাবে তোমাদের লেখাটা দেখাই, এটা হলে গণসংখ্যা, গণসংখ্যা, ঠিক আছে, এটা কি গণসংখ্যা, কেমন। তাহলে দেখো আমি এখন তোমাদের চাই অনুযায়ী দেখো গণসংখ্যা ওখানে বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমতে গণসংখ্যা আছে কত আমাদের 6, তারপরে কত 16, তারপরে 12, তারপরে আছে 13, তারপরে 20। দেখো এখানে একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে আমাদের প্রথম বিন্দে আমাদের গণসংখ্যা আছে কত 6, এই যে 5, এই দেখো এই যেখানে 5 আছে, 5 আর 1 6, প্রথমে আমাদের 5 এখানে, তারপরে দ্বিতীয়টায় আমাদের গণসংখ্যা ছিল কত 16, মনে আছে তোমাদের। তাহলে দেখো 15 আর 1 হইলে আমাদের 16 প্রিয় শিক্ষার্থীরা। তারপরে দেখো এইখানে আসছে আমাদের কত 12, ঠিক আছে। তারপরে 16 এর পর আমাদের 12, এই যে 10 11 12, এই যে এখানে 12 এখানে দিবা। তারপর দেখো এই যে 45 এর ঘরে আছে, যেখানে 45 এর ঘরে আছে আমাদের কত 13, তাহলে দেখো 10 11 12 13, এই যে এখানে 13, ঠিক আছে। তারপর দেখো 55 এর ঘরে আমাদের আছে প্রিয় শিক্ষার্থীরা 20, 55 এর ঘরে আমাদের 15 20, এটা দেখো আমাদের সর্বোচ্চ আছে 55 এর ঘরে আমাদের কত আছে 20, ঠিক আছে। তারপর দেখো 65 ঘরে প্রিয় শিক্ষার্থীরা 65 ঘরে আমাদের আছে 5, তাহলে এখানে 65 ঘরে 5 দাও। তারপর আছে 75 ঘরে আছে আমাদের 4, এই যে 3 4। তারপর দেখো এখানে আছে কত আমাদের 85 ঘরে আছে আমাদের কত 3 প্রিয় শিক্ষার্থীরা। আর এইখানে দেখো 95 ঘরে আমাদের কত আছে 1, ঠিক আছে। এই যে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা একদম নিচে নেমে আছে এই যে 1, ঠিক আছে। দেখো তাহলে এই পর্যন্তই আমরা এই করব। এখন দেখো তোমরা জানো এই ভাঙ্গা অংশ থেকে প্রথমে আমি কি দেখো এই যে এইখান থেকে আমরা শুরু করব, তাহলে এই যে 6 এইখানটা এইভাবে টান দিবা, টান দিয়ে এই যে জায়গায় চলে যাবে, আবার এই যে এইখানে চলে আসবে, আবার এইটা এই দিকে যাবে, এই যে এখানে 20 তে চলে যাবে। তারপর আবার দেখো এখানে ব্রেক করে কত আসবে একদম নিচ সীমানা চলে আসবে, এখান থেকে এখানে চলে যাবে, এখান থেকে এখানে, আর এখান থেকে সর্বনিম্ন 1 এ যায় এই যে এখানে ডাউন করবে, ঠিক আছে। এইটাই হলো আমাদের কি বহুভুজ। তোমরা বুঝতে পেরেছো আশা করি। এইভাবে এটা নামাই দিবা, ইনশাআল্লাহ তোমরা পূর্ণ নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে। এটার কোনো সমস্যা হবে না। দেখো এইটুকু এই করার পরে তোমরা এইটা কি করবা, এই যে এইখানে দেখো এইটার নিচে এরকম এই যে আমি যে খাতার মধ্যে স্ট্যাপলার করে দিয়ে দিবা, ঠিক আছে। এটা স্যাররা তোমাদের পরীক্ষার ফলে দেখাই দিবা, অবশ্য দেখাই দিবা, কিন্তু তার আগে তুমি এই যে এখানে কি করবা, এইখানে বা অপর পৃষ্ঠায় তুমি এদের কিছু সম্পর্কে এটা বর্ণনা লিখে দেবো। আমি তোমাদের বর্ণনা লিখে দেবো একদম সহজে, তোমরা এইটাই ফলো করবা, কেমন। তাহলে দেখো এখানে আমি এখানে লিখলাম, তোমরা এটা স্ট্যাপলার করার পরে এটা নিচে লিখে দিবা পরীক্ষার হলে, সব কাগজের এক্স অক্ষে, সব কাগজের এক্স অক্ষে 1 ঘর, দেখো মানে 1 ঘর নিছি, 1 ঘর শ্রেণীর মধ্যমানের 2 একক নিছি, এবং ওয়াই এখানে দেখো ওয়াই অক্ষে 1 ঘর সমান সমান গণসংখ্যা 1 একক, গণসংখ্যা 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা এইটুকু লিখবা, ইনশাআল্লাহ তোমার পুরো গ্রাফটা পূর্ণ নাম্বার পাবা, কেমন। তাহলে দেখো আরেকবার ভিউ দাও, গ্রাফটা কিভাবে আঁকছি তোমরা দেখছো, একটু টাইনে দেখা আবার এটাই করবা, ঠিক আছে। দেখো এইটাই ছিল আজকের মতো এই পর্যন্তই। তো আশা করি ভালো থেকো, পরবর্তী দেখা হবে অন্য ভিডিওতে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।